আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। এক ব্যক্তি হেঁটে হেঁটে একদিকে যাচ্ছে এবং অপর ব্যক্তি তার বিপরীত দিকে আসছে। তো দুজনের মধ্যে যদি ধাক্কা লাগে তাহলে একটু ক্ষতি হবে, একটু সামান্য চোট লাগতেই পারে, কিন্তু সেটা আমরা সহ্য করে নিতে পারবো। কিন্তু দুটো সাইকেল যদি পরস্পরের সংঘর্ষ হয়, যদি ধাক্কা লাগে, তাহলে হাত পা হয়তো চামড়া ছিলে যাবে, আর না হলে হাতে জোরে একটা চোট লাগবে, পায়ে চোট লাগবে, এরকম কিছু হয়। কিন্তু যদি দুটো বাইক খুবই দ্রুত গতিসম্পন্ন হয় এবং তারা যদি একে অপরকে ধাক্কা মারে বা তারা যদি অ্যাক্সিডেন্ট করে, তাহলে মানুষ হয়তো হাত পা ভেঙে যাবে কিংবা পা একেবারে ভেঙে চলে যাবে, এরকম কিছু হয়, পঙ্গু হয়ে যেতে পারে। কিন্তু যদি এই বাইকের বদলে যদি আমরা ফ্লাইট কিংবা প্লেনে উঠি, তাহলে দুটো প্লেন যদি অ্যাক্সিডেন্ট করে তাহলে কিন্তু মানুষকে খুঁজে পাওয়া যাবে না, মানুষ অদৃশ্য হয়ে যাবে, পুড়ে ছারখার হয়ে যাবে। হ্যাঁ, ঠিকই কথা। এই কথাটা এই কারণে আমি বলছি যে যে জিনিস যত বড়, যে জিনিসের যত উপকার, সেই জিনিসের ঠিক তত বড় ক্ষতিও রয়েছে। হ্যাঁ, এইরকম একটা হাদিস আমি আপনাদের সাথে শেয়ার করব আজকে। সেটা হলো তিরমিজি শরীফের 2323 নম্বর হাদিস। আবু সুফাই শাফি আল আসবাহি রহমতুল্লাহ আলাই তিনি বর্ণনা করছেন। তিনি বলছেন যে আমি এক সময় হাদিস সংগ্রহ করতে করতে মদিনার মার্কেটের দিকে যাই এবং সেখানে গিয়ে দেখি অনেক মানুষ সেখানে জড়ো হয়ে আছে। রাবি বর্ণনা করছেন যে আমি মানুষদেরকে জিজ্ঞাসা করলাম, ইনি কে, আর এনাকে কেন্দ্র করে কেন মানুষ এত ভিড় জমিয়েছে এখানে? সেখানে সবাই বলল যে ইনি হচ্ছেন আল্লাহ রসুলের একজন বিখ্যাত সাহাবী, হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইনি আমাদেরকে হাদিসের দার্স দিচ্ছেন, হাদিস শেখাচ্ছেন। তো আবু সুফাই শাফি আল আসবাহি রহমতুল্লাহ আলাই ইনি বলছেন যে আমি তার কাছে গিয়ে বসলাম এবং অপেক্ষা করতে লাগলাম যে মানুষজন তার থেকে কখন দূরে সরে যাবে এবং আমি তাকে একাকী পাবো এবং তার কাছ থেকে একটা হাদিস আমি শুনবো। তো তিনি ওয়েট করতে করতে যখন দেখলেন যে সবাই ওনাকে ছেড়ে চলে গিয়েছেন, তখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একাকী পেলাম এবং তাকেই আমি জিজ্ঞাসা করলাম যে হে আল্লাহ রসুলের একজন বিখ্যাত সাহাবী তো আপনি এমন একটা হাদিস বর্ণনা করবেন, এমন একটা হাদিস আমাকে বলুন যে হাদিসটা আপনি আল্লাহ রসুলের কাছ থেকে সরাসরি শুনেছেন এবং সেটাকে আপনি বুঝেছেন। তো হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলছেন যে আমি ওই ঘরের মধ্যে হাদিসটা শুনেছি এবং সেটা আমি নিজে বুঝেছি এবং আমি আর আল্লাহ রসুল ছাড়া সেখানে আর কেউ ছিল না। আমি সেরকম একটা হাদিস আপনার কাছে বলবো, আপনার কাছে বর্ণনা করব। তো উনি এই কথা বলে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সে হাদিসের কথা মাথায় আসতেই সেখানেই তিনি হুঁশ হারিয়ে ফেললেন এবং আবু সুফাই আল আসবাহি রহমতুল্লাহ আলাই তার মাথায় পানি দিয়ে আবার হুঁশ ফেরালেন। হুঁশ ফিরিয়ে আবারও তিনি বললেন যে হ্যাঁ, এমন হাদিস বর্ণনা করব যেটা আমি শুনেছি এবং বুঝেছি, আর সেখানে আমি এবং আল্লাহ রসুল ছাড়া আর কেউ ছিল না। সেখানেই এই কথা বলতেই আবারও তিনি হুঁশ হারিয়ে ফেললেন। এরকমভাবে ঠিক 3বার হলো। 3বার হওয়ার পর যখন তিনি ঠিক অবস্থায় ফিরে আসলেন, অর্থাৎ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন যে আজকে আপনার কাছে এমন হাদিস আমি বর্ণনা করব যে হাদিসটা খুবই গুরুত্বপূর্ণ এবং আমি এবং আল্লাহ রসুল দুজনেই ছিলাম, তিনি আমাকে এই হাদিসটা বলেছেন, বর্ণনা করেছেন। এই বলে তখন তিনি হাদিস বর্ণনা করতে শুরু করলেন। হাদিসটা হচ্ছে এরকম যে কিয়ামতের দিন যখন মানুষ পেরেশানির মধ্যে উঠবে এবং হিসাব নিকাশের মধ্যে থাকবে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তখন সবার সামনে উপস্থিত হবেন এবং উপস্থিত হয়ে হিসাব নিকাশ শুরু হয়ে যাবে। সমস্ত মানুষ আল্লাহর
আরশকে দেখে, আল্লাহকে দেখে অবাক হয়ে যাবে এবং সবাই সেখানে নতজানু হয়ে যাবে, সবাই সাজদায় পড়ে যাবে। সেখানেই এখানেই সর্বপ্রথম হিসাব নিকাশ নেওয়া হবে ওই সমস্ত ব্যক্তিদের, যে সমস্ত ব্যক্তিদের মর্যাদা সম্মান খুবই বেশি ছিল। সেখানে সমস্ত মানুষদেরকে ডাকা হবে এবং তার মধ্যে থাকবে সর্বপ্রথম যারা কোরআনে হাফেজ, যারা মাওলানা আলিম, যারা শহীদ হয়েছেন, যারা হজ করেছেন, জাকাত দিয়েছেন, খুবই ধনী, দান করেছেন, তাদেরকে ডাকা হবে এবং তাদেরকে সবথেকে কড়া হিসাব নেওয়া হবে। যেমন তাদেরকে প্রথমে ডাকা হবে এবং তাদেরকে বলা হবে যে তুমি কেন হাফেজ হয়েছিলে? সে বলবে আল্লাহ আপনার জন্য আমরা হাফেজ হয়েছিলাম, আপনার দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য আমরা হাফেজ হয়েছিলাম। কিন্তু তাদের নিয়তটা অন্যরকম ছিল। সেই নিয়তের কথা আল্লাহ পাক বলবেন না তোমরা মিথ্যা বলছো। ফেরেশতারাও বলবে যে হ্যাঁ আল্লাহ এরা মিথ্যা কথা বলছে। তো তাদের নিয়ত খারাপ থাকার জন্য, তাদের নিয়তের গড়বড় থাকার জন্য তাদের সর্বপ্রথমে জাহান্নামের ইন্ধন তৈরি করা হবে, অর্থাৎ জাহান্নামকে উত্তপ্ত করা হবে সেই হাফেজদের দিয়ে, সেই আলেমদের দিয়ে। ঠিক অনুরূপভাবে শহীদদেরকেও ডাকা হবে, যাদের নিয়তে গড়বড় ছিল, যারা আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য শহীদ হয়নি, তাদেরকেও ডাকা হবে, তাদেরকেও হিসাব নিকাশ নেওয়া হবে এবং বলা হবে যে তুমি কেন হাফেজ হয়ে, তুমি কেন শহীদ হয়েছিল? তো সেই শহীদরা বলবে যে না আমরা আল্লাহর দ্বীনকে কায়েম করার জন্য, আপনাকে ভালোবাসার জন্য, আমরা জান্নাতের জন্য আমরা এই নিজেদেরকে শহীদ করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে না তোমরা মিথ্যা বলছো, তোমাদের নিয়ত অন্য কিছু ছিল, মানুষ তোমাদেরকে শহীদ বলবে, তোমাদেরকে সম্মান জানাবে, তাই তোমরা শহীদ হয়েছে। ঠিক ফেরেশতারাও আল্লাহ পাকের কথায় সাক্ষী দেবে এবং সেখানে তারাও বলবে যে আল্লাহ এরা মিথ্যা কথা বলছে, বলে তাদেরকে, সেই শহীদদেরকে ধরে আবার জাহান্নামে নিক্ষেপ করা হবে এবং জাহান্নামকে উত্তপ্ত করা হবে জাহান্নামের ইন্ধন হিসাবে। তো এটাই আজকের বলার ছিল যে যে জিনিসের যতটা উপকার, যে জিনিসের যতটা লাভ, তার কিন্তু এগেনস্টে ততটা ঠিক তার ক্ষতি রয়েছে।